আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগি দিয়ে আমি আলু দিয়ে ঝোল রান্না করছি। আমি গোটা গরম মশলা দিয়ে এই রান্নাটা করব। তো আমি প্যানে দিয়ে দিলাম তেল। তেলে গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। সাথে লবণ যোগ করে দিলাম স্বাদ মতো। এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। একটু পানি অ্যাড করে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। খুব সিম্পল রান্না এটি, সবাই এই রান্নাটা পারেন। তো নতুন রাঁধুনির জন্য আরেকবার এই রান্নাটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু দেশি মুরগিটা একটু শক্ত, এখানে একটু মশলার পরিমাণটা আমি বেশি করে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে স্টার আনিস থেকে অল্প একটু ভেঙে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি জয়ত্রীটা আঙ্গুল দিয়ে একটু ভেঙে দিলাম। তো এখন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি হাড় সহ, চামড়া এবং মাংস সহ সব কিছু অ্যাড করে দিলাম। তো আমি এখানে হাড় এবং চামড়াটা নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এই মুরগিটা কিন্তু যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তাই এই মুরগিটা কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে। যেহেতু দেশি মুরগি কিন্তু একটু শক্ত হয়। তো রান্না করার পরে কিন্তু এই মুরগি ভুনাটা খেতে ভীষণ মজা হয়। তো আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এবং ঢেকে রান্না করব। আগে আমি মশলার সাথে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিব। যখন আমার কষানো হয়ে যাবে, এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে পানিটা অ্যাড করতে হবে, কারণ মুরগিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। যখন ঝোলের পানিটা বলক চলে আসবে, তখন আমি এখানে কিছু পরিমাণে আলু দিয়ে দিলাম। দেশি মুরগির সাথে কিন্তু আলু দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় খেতে, বাচ্চারাও খুব পছন্দ করে থাকে। এখন ঢেকে রান্না করব যতক্ষণ না মুরগিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে রান্না করতে হবে। আর একটু ঢেকে দিয়ে রান্না করছি। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব খুব ভালো করে। এরপর ঢেকে রান্না করব 5 মিনিটের মতো, তাহলে আমার মুরগি রান্নাটা হয়ে যাবে। তো এই যে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।